ভেনেজুয়েলা ইস্যুতে এবার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন স্বার্থ রক্ষায় নিজের নীতিকেই যথেষ্ট মনে করছেন তিনি। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদোর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্টের একপেশে সামরিক সিদ্ধান্তে লাগাম টানতে তোড়জোড় শুরু করেছে মার্কিন সিনেট। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আন্তর্জাতিক আইন নয়, বরং তার নীতিই শেষ কথা। ভেনেজুয়েলা ইস্যুতে আবারও নিজের চিরচেনা আমেরিকা ফার্স্ট নীতিতে অটল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে যে কোনো আন্তর্জাতিক প্রথা ভাঙতে দ্বিধা করবেন না তিনি। এদিকে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প। আগামী সপ্তাহেই ওয়াশিংটনে তার সাথে দেখা করতে আসছেন ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। একসময় মাচাদোর নেতৃত্ব নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করলেও বর্তমান প্রেক্ষাপটে দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ভেনেজুয়েলা ইস্যু এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের একলা চলো নীতিতে বাদ সেধেছে খোদ মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় আর কোনো নতুন সামরিক অভিযান চালানো যাবে না, এমন এক প্রস্তাবে প্রাথমিক সায় দিয়েছে উচ্চকক্ষ। তাদের দাবি, যুদ্ধ ঘোষণার ক্ষমতা সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসের হাতেই থাকা উচিত। সিনেটের এই উদ্যোগকে অসাংবিধানিক ও প্রেসিডেন্টের ক্ষমতার উপর হস্তক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সাফ জানিয়েছেন দেশের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবেন না তিনি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।